ইলিশ মাছের একদমই ভিন্ন একটা রেসিপি শিখে রাখতে পারেন, গেস্টদেরকে ইমপ্রেস করতে কাজে লাগবে। এই রেসিপিটা রান্নার সময় আমি সিম্পল কতগুলো স্টেপ ফলো করি, তাতেই এই রেসিপির টেস্ট হয়ে যায় একবারে 100তে 100। কম সময়ে কম উপকরণে এরকম যদি একটা ফাটাফাটি রেসিপি রান্না করে নেওয়া যায়, যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আচ্ছা, প্রথমে আমার লাগছে একটা ইলিশ মাছ, অ্যাজ অবভিয়াস। আর এটা হচ্ছে একটা স্ক্রাবার, এটা দিয়ে ঘষলেই মাছের আঁশটা খুবই ইজিলি পরিষ্কার হয়ে যায়। আমি এটা ইউজ করি, তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা যে কোনো অনলাইন শপে অথবা হচ্ছে দারাজ থেকে আপনারা চাইলে কিনতে পারেন। আর এটা কোনো স্পন্সর ভিডিও না, জাস্ট আমার ভিউয়ার্সদের যাতে সুবিধা হয় সেই জন্য এটা শেয়ার করা, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমি মাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেটে একদম ভাগ করে রেখেছি। এভাবে মাছগুলো আমি সবসময় ভাগ করে রেখে দিই ডিপ ফ্রিজে, তাহলে যেটা হয় রান্নার সময় আর বেশি প্যারা নিতে হয় না। আচ্ছা, একটা বাটির মধ্যে প্রথমেই আমার লাগছে 1.5 টেবিল চামচ সাদা সরিষা, 1 টেবিল চামচ হচ্ছে কালো সরিষা, হাফ কাপ মতো পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, এই ধরেন 10 মিনিট মতো। পানিটা একটু ফেলে দিয়ে তারপর ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম। তার সাথে ব্যবহার করছি 1 টেবিল চামচ নারিকেল কোরানো এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হচ্ছে টক দই। ঠিক আছে, সব কিছু একত্রে ব্লেন্ড করে আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটা আমার টিফিন বক্স লাগছে, টিফিন কারি বাটি যেটা বলে, তার মধ্যে এখন নিয়ে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা। আমি এখানে 3 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। তার সাথে লবণ দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ। আর এখানে আমি ব্যবহার করেছি আদা এবং রসুন বাটা মিলিয়ে হাফ চা চামচ। যারা কিনা ইলিশ মাছে আদা এবং রসুন বাটা পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন। লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, তার সাথে ওই পেস্টটা করে রেখেছিলাম না, স্পেশাল পেস্ট, সবটুকুই ব্যবহার করেছি। এখন একটা বাগার আমি ইউজ করব, সেখানে 2 থেকে 3 টেবিল চামচ মতো সরিষার তেল ব্যবহার করেছি। আর 1/4 কাপের মতো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে চুলা থেকে নামিয়ে এই যে বক্সের মধ্যে সরাসরি ঢেলে নিচ্ছি, মানে যেই বক্সে মশলাগুলো রেখেছিলাম আর কি, তো সেই বক্সে দিয়ে দিলাম। এখন একটা স্প্যাচুলা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে তেল এবং ভাজা পেঁয়াজ মিক্স করে নিব। এই পর্যায়ে আমি ইলিশ মাছ নিয়েছি, এখানে 4 পিস আমি ব্যবহার করেছি। 4 পিস মাছের জন্য এই মশলা কিন্তু ইনাফ। আর আপনাদের যদি কম বা বেশি মাছের পিস হয়, সেই ক্ষেত্রে মশলাটা কম বা বেশি করে নিতে পারেন। হাত ধোয়া পানি অ্যাড করে দিয়েছি আমি এখানে 1/4 কাপের মতো। আবারও মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে ওপর দিয়ে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এবং আমি ব্যবহার করেছি 2 থেকে 3 চা চামচ মতো সরিষার তেল। ব্যাস, এই আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি। এটা 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তারপরে ওপরে ঢাকনা দিয়ে এখন সরাসরি চলে যাচ্ছি চুলাতে। কিছু সময় আগে আমি পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছিলাম বলক ওঠার জন্য, তো খুব সুন্দরভাবে পানিতে বলক চলে আসছে। মাছ বরাবর একটা স্ট্যান্ড দিয়ে এই যে মাছের বাটি মাছে বসিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে এখন কুক করে নিয়েছি আমি ঘড়ি ধরে প্রায় 30 মিনিটের মতো। তো 30 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি যে ইলিশ মাছের বাটি ভাপা কিন্তু একদমই রেডি। আর এই 30 মিনিটে মাছগুলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আর একটুও টাইম ওয়েস্ট করছি না, গরম ভাতের সাথে এই গরম গরম ইলিশের বাটি ভাপা সার্ভ করে নিয়েছি। আর আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না টেস্ট কেমন লেগেছে। ইনাফ ফর টুডে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।